অহনার জন্যই শেষমেশ কাছাকাছি আসলো শ্যামলী অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলীকে কিছুতেই অনুষ্ঠান থেকে নিয়ে যেতে পারে না অনিকেত। শ্যামলীকে ইচ্ছে করে ড্রিঙ্ক করিয়েছে অহনা, আর তারপর অহনার উপর আরও বেশি করে রেগে গেছে শ্যামলী। অনিকেতকে বলতে থাকে, না স্যার, আমি তো যাব না, আমি তো কিছুতেই যাব না, ওই অহনাকে আগে মারবো তারপরে এইখান থেকে যাব। অনিকেত তখন বলে, শ্যামলী, এখানে চারিদিকে লোকজন ভর্তি, আপনি যদি কিছু করেন তাহলে সবাই আপনাকেই খারাপ বলবে, আর আমি তো সেটা হতে দিতে পারি না, বলুন আপনি একটু শান্ত হন। তখনই শ্যামলী বলে, কি করে শান্ত হব আমি? আমার এত বড় ক্ষতি করলো ও, আর আপনি কিছু বললেন না? স্যার, আপনি এইরকমভাবে ওকে ছেড়ে দিলেন? ও আমাকে সবার সামনে অপদস্থ করার জন্য নেশা করিয়ে ছাড়লো শেষ পর্যন্ত। অনিকেত বলে, যা বলার আমি ওকে বাড়িতে গিয়ে বলবো, এখন এখান থেকে চলুন। এরপর শ্যামলীকে কোনোভাবে কনভিন্স করে গাড়িতে তুলে দেয় অনিকেত। তারপর দুজন মিলে বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যেই বড় দাদু বলতে থাকে, সত্যি আজকে যেভাবে শ্যামলী পুরো ইভেন্টটা সাজিয়েছে, পুরো বন্দোবস্ত করেছে, আজ আমরা সত্যি ওকে পেয়ে ধন্য। গ্রেট বেঙ্গল ক্যাটাটারে ও একটা গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছে। এর মধ্যেই তখনই অপালা বলে, তুমি থামো তো, শুনলাম তো চোর ছ্যাচরকে দিয়ে ইভেন্ট সাজিয়েছে, এখানে আর কি এমন কাজ করলো শ্যামলী? আমি তো ভাবতেই পারছি না আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটাটার এখন এই সমস্ত লোকজনকে নিয়ে কাজ করছে। অন্যদিকে ঠাম্মি তখন বলে, অপালা, তুই তো চিরকালই শ্যামলীকে সহ্য করতে পারিস না, তাহলে শ্যামলীর কাজকে আর কি সহ্য করবি? তোকে কি আমি চিনি না ভেবেছিস? হাড়ে হাড়ে চিনি। শোন, শ্যামলী যেটুকু করে দেখিয়েছে সেটুকুও কেউ করে দেখাতে পারেনি। শুনেছি তো দাদুভাই তো একেবারে আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শ্যামলী সবটা করে দেখিয়েছে। তাই শ্যামলীর ওপরে আমরা সবাই কি বলবো, অনেক বেশি কৃতজ্ঞ যে শ্যামলী শেষ পর্যন্ত আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটাটারের সম্মানটা রক্ষা করেছে। এর মধ্যেই অনিকেত শ্যামলীকে নিয়ে আসতে থাকে, কিন্তু শ্যামলী আর হাঁটতে পারে না। শ্যামলী এরপর রীতিমতো ঘুমিয়ে পড়ছে। অনিকেত তখন শ্যামলীকে কোলে করে নিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করে। যেই না বাড়ির সদর দরজা দিয়ে ঢুকেছে, তখনই ঠাম্মি বলে, এ কি দাদুভাই, ওর কি হয়েছে? তখন অনিকেত বলে, এই রে, এবার বাড়ির লোককে কি বলবো? ভালো রকমের সমস্যায় পড়লাম, কিছু বলে তো একটা ম্যানেজ করতে হবে, এইভাবে তো আর থাকা যায় না, কিন্তু কি বলবো আমি এখন? ঠাম্মি তখন বলে, কি হলো দাদুভাই, তোমাকে যে কথাটা জিজ্ঞেস করলাম? এরপর শ্যামলী বলে, স্যার আপনি বলছেন না কেন, কি হয়েছে? ও আমার কি ক্ষতি করেছে সেটা বলুন। এরপর অপরাজিতা বলে, অনি, এর মুখ থেকে তো সামান্য ড্রিঙ্কের গন্ধ বেরোচ্ছে। শ্যামলী ড্রিঙ্ক করেছে? আমি তো ভাবতেই পারছি না শ্যামলী এত বড় একটা কাজ করেছে। তুই কি এখনো কিছু বলবি না? অনিকেত তখন বলে, মামনি, তুমি তো পুরো কথাটা শোনোনি, তাই এসব বলছো। পুরো কথাটা শোনো তারপর বলো। শ্যামলী ড্রিঙ্ক করেনি, শ্যামলীকে ড্রিঙ্ক করানো হয়েছে। আমি ওইখানে বেশি ঝামেলা করতে পারিনি, কারণ আমাদের লাইসেন্স তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, শ্যামলীর মনে হচ্ছে শরীরটাও ভালো না, যাও দাদুভাই, ওকে নিয়ে গিয়ে শুয়ে দাও। এরপরেই দাদু বলে, সত্যি শ্যামলী আজকে যা কাজ করেছে, ও যদি না থাকতো তাহলে আজকে আমাদের সম্মানটা অনেকটা নষ্ট হয়ে যেত। অনিকেত তখন বলে, বড় দাদু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আর মামুনি, আজ আমি একটা কথা জোর গলায় বলতে পারি, শ্যামলী যদি না থাকতো তাহলে কিছুই সম্ভব হতো না। শ্যামলীর জন্যই আজকে দ্য গ্রেট বেঙ্গল ক্যাটাটার এত উপরের দিকে উঠেছে, শুধুমাত্র শ্যামলীর জন্য। কথাটা আমি জোর গলায় বলছি। এর মধ্যেই শ্যামলী বলে, স্যার আপনি আমাকে এত এত প্রশংসা করছেন, আমার তো খুব ভালোই লাগছে। এর মধ্যে অনিকেত বলে, শ্যামলী আপনি আর একটা কথাও বলবেন না, চলুন তো, এবারে আপনি শুয়ে পড়বেন। এরপরই শ্যামলীকে বিছানায় শুয়ে দেয়, কিন্তু শ্যামলী ঘুমাতে চায় না, আর বলে, স্যার আপনি না খুব ভালো মানুষ, জানেন তো, আপনাকে দেখতে দারুণ সুন্দর, আর আপনি আমার পাশে আছেন, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। স্যার আপনি আমার হাত কোনোদিনও ছেড়ে দেবেন না তো? অনিকেত তো রীতিমতো হাসতে শুরু করে শ্যামলীর এই অবস্থা দেখে। শ্যামলীর তো এখন কোনো হুঁশই নেই। শ্যামলীর কথা শুনে অনিকেত বলে, শ্যামলী আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, দেখবেন শরীরটা ঠিক হয়ে যাবে। শ্যামলী তখন বলে, ঘুম তো আসছে না স্যার, কি করব বলুন, ঘুম না আসলে কি আমি কিছু করতে পারবো? এর মধ্যে অনিকেত তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন, ঘুম চলে আসবে। তার মধ্যেই অনিকেত শ্যামলীকে দেখে মুগ্ধ হয়ে যায়, আর ভাবে, এত অসাধারণ একটা মেয়ে কি সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলো, আর আমি রীতিমতো ঘাবড়ে যাই। কিন্তু শ্যামলীর উপস্থিত বুদ্ধি, শ্যামলীর ধৈর্য, বিবেক, বিবেচনা এতটাই বেশি যে ও সব কিছু সামলা দিতে পারে। ওর মধ্যে একটা অদ্ভুত রকমের ক্ষমতা আছে।
এরপরই শ্যামলী তো ঘুমিয়ে পড়ছে, তার মধ্যে অনিকেতও ঘুমিয়ে পড়ে। সকাল হতেই অহনা অনিকেতের ঘরের পাশ থেকে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে আর বলে, শ্যামলীর সাথেই কি অনিকেত কালকে এক ঘরে কাটিয়ে দিল? না, ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে। এরপর দরজাটা টকটক করবে কিনা ভাবে। অহনা তখন ভাবে, না থাক, এখন আর বেশি বাড়াবাড়ি করব না, একটু পরে জানতে চাইবো যে ওরা একসাথে এক ঘরে এক খাটে শুয়েছিল কিনা। এর মধ্যেই অনিকেতের তো ঘুম ভেঙে যায়। অনিকেত শ্যামলীকে দেখে ভাবে, এ কি, আমরা এত ক্লোজ হয়ে গেলাম কি করে? না না, এটা একদমই উচিত হয়নি। এরপর অনিকেত দরজা খুলেই দেখে অহনা সামনে দাঁড়িয়ে আর বলে, কি ব্যাপার অহনা, তুমি এখানে কি করছিলে? তোমাকে আমি বারণ করেছিলাম যে তুমি শ্যামলীর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তুমি সেটাই বারবার করতে চাইছো। না না, আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি চাইছো বলো তো? তখনই বলতে থাকে অহনা, আমি কি চাইবো? যা করবার তো শ্যামলী করলো। অনিকেত বলে, শ্যামলীকে ড্রিঙ্ক করিয়েছিলে কেন? কি হলো, উত্তর দাও। অহনা তখন বলে, এক পেক খেলেছে শ্যামলী, এরকম করবে এটা তো আমি ভাবতেই পারিনি অনিকেত। অনিকেত তখন বলে, দেখো অহনা, তুমি কিন্তু যেটা করেছো কালকে সেটা অনেক অন্যায় করেছো। এইরকম অন্যায় ফার্দার আর করবে না, তাহলে কিন্তু আমিও তোমাকে ক্ষমা করব না। এরপরে অহনা বলে, তুমি আর শ্যামলী কি এক ঘরে এভাবে রাত কাটিয়ে দিলে? তখনই অনিকেত বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। এর মধ্যেই অহনা ভাবে, অনেকে তো আজকাল আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই ব্যাপারটাকে বেশি বাড়তে দিলে হবে না, এটাকে এখনই যা করবার করতে হবে। এরপর সবাই মিলে তো খাবার টেবিলে বসে অনেক কথা বলতে থাকে। তার মধ্যেই চলে এসেছে মধু দাদু আর বলে, তোমরা কেমন আছো সবাই? তখনই অনিকেত বলে, আমরা তো খুব ভালো আছি, তুমি কেমন আছো সেটা বলো। মধু দাদু বলে, আমি তো খুব ভালোই আছি, ফোনের কাছ থেকে সবটা শুনলাম, শ্যামলী একটা অসাধ্য সাধন করেছে আর তার জন্য আমার খুবই ভালো লাগছে। এর মধ্যেই শ্যামলীর ঘুম ভেঙে যায়। শ্যামলী ভাবে, এ বাবা, কাল রাতে মনে হয় আমি খুব খারাপ কিছু করে ফেলেছি, স্যারের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে মন্দার শ্যামলীকে নিয়ে অনিকেতের সাথে ঠাট্টা করতে থাকে। অনিকেত তখন বলে, রো, তুই মন্দারকে বলে দে ওই সমস্ত ইয়ার্কি যেন আমার সাথে না করে, তোর সাথে করে। ও কি বলতে চাইছে গানের মাধ্যমে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই মন্দার বলে, যাহ বাবা দাদা, আপনি শ্যামলীর নাচ দেখে চোখ একেবারে ড্যাবা ড্যাবা করে তাকিয়েছিলেন, গান করছিলেন, এখন আমি গান করলেই দোষ হয়ে গেল। তখনই অনিকেত বলে, না তুমি আমার সামনে এসব করবে না। রোহিণী বলে, দাদাভাই তুই পারিসও বটে। এরপর শ্যামলী ঘুম থেকে উঠে চলে আসে আর বলে, স্যার স্যার আপনার সাথে কিছু কথা আছে, যেগুলো না বললেই নয়। তখনই অনিকেত বলে, আমার সাথে কি কথা আছে বলুন। এরপর শ্যামলী ক্ষমা চায় আর বলে, স্যার যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন। অনিকেত ভাবে, নিশ্চয়ই শ্যামলী তার কাজের জন্য ক্ষমা চাইছে, ওই যে অহনাকে মারতে গিয়েছিল ওর জন্য। রোহিণী তখন বলে, সত্যি শ্যামলীকে যত দেখি ততই অবাক হয়ে যায়, কি সুন্দর সব কিছু সামলাচ্ছে একা হাতে, শ্যামলীর মতন মেয়ে হয় না। আর মন্দারও এটাকে অ্যাপ্রিসিয়েট করে। আর অন্যদিকে অহনা আরও রেগে যায় এই শ্যামলীর ওপরে।